সূরা ইয়াসিনের মধ্যে ছোট্ট একটি আয়াত আছে, নবীজি বলেছেন এই আয়াতটা মৃত্যু ছাড়া সমস্ত রোগের মহা ঔষধ। আল্লাহু আকবার। আপনার যদি কোনো আত্মীয় স্বজন অসুস্থ থাকে, কঠিন রোগে আক্রান্ত থাকে, এই সূরা ইয়াসিনের ছোট্ট গোপন আয়াতটা 7 বার পরে পানির মধ্যে ফু দিয়ে খাওয়িয়ে দিবেন পানিটা। অথবা আপনি যদি কঠিন রোগে আক্রান্ত থাকেন, যতই ডাক্তার দেখিয়েছেন ভালো হয় না, তাহলে সূরা ইয়াসিনের সেই গোপন আয়াতটা শুধুমাত্র 7 বার পরে পানির মধ্যে ফু দিয়ে আজকেই আপনি সে পানিটা খেয়ে নিন। ইনশাআল্লাহ যত বড় অসুস্থ আপনি হন না কেন, আল্লাহ আপনাকে সুস্থ করে দেবে, আল্লাহ আপনাকে ভালো করে দেবে ইনশাআল্লাহ। এবং এই সূরা ইয়াসিনের এই আয়াতটি আপনি যে কোনো উদ্দেশ্যে পাঠ করবেন, আল্লাহ সেই উদ্দেশ্যগুলোকে পূরণ করবে। আপনার পরিবার সংসার থেকে অভাব অনটনগুলো আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবে। চলুন তাহলে আমরা সর্বপ্রথম শুনে নেই সূরা ইয়াসিন সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিসের মধ্যে কি বলেছেন। তারপর আমি আপনাদেরকে সূরা ইয়াসিনের এই গোপন আয়াতটি স্ক্যানের মধ্যে সুন্দর করে বাংলাতে লিখে দেব। আপনারা বাংলা দেখে দেখে ছোট্ট আয়াতটাকে মুখস্থ করে নেবেন। তারপর 7 বার পরে পানির মধ্যে ফু দিয়ে পানিটা নিজে পান করবেন, অথবা আপনার ছেলে মেয়ে স্ত্রী পরিবার পরিজন আত্মীয় স্বজন যারা অসুস্থ আছে তাকে পান করিয়ে খাওয়িয়ে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাকে সুস্থ করে দিবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, সূরা ইয়াসিন কিন্তু এমন একটি সূরা, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটি অন্যতম সূরাকে নাজিল করেছেন, সূরাতু ইয়াসিনকে। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটা জিনিসেরই একটি হৃৎপিণ্ড আছে, অন্তর আছে, আর পবিত্র কোরআনুল কারীমের হৃৎপিণ্ড অন্তর হচ্ছে সূরা ইয়াসিন। সকলে বলি সুবহানাল্লাহ। সূরা ইয়াসিন হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের হৃৎপিণ্ড এবং পবিত্র কোরআনুল কারীমের অন্তর। সকলে বলি সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি শুধুমাত্র একটি বার সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, সে ব্যক্তি 10 খতম কোরআন শরীফ পড়ার সমান সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে লিখে দিবে। একটিবার সূরা ইয়াসিন যদি তেলাওয়াত করতে পারেন, 1 খতম নয়, 2 খতম নয়, 10 খতম কোরআন শরীফ পড়লে যেমন সওয়াব হবে, তেমন সওয়াব আল্লাহ আমলনামার মধ্যে লিখে দিবে। আল্লাহু আকবার। এই সূরা ইয়াসিন এমন একটি সূরা, আল্লাহ রাসূল বলেছেন, কোন গুনাহগার ব্যক্তি যদি গুনাহ মাফ হওয়ার উদ্দেশ্যে সূরা ইয়াসিন তেলাওয়াত করে আল্লাহর কাছে ক্ষমা চায়, মাপ চায়, আল্লাহ রাব্বুল আলামিন যত গুনাহগার বান্দা বান্দি সে হোক না কেন, আল্লাহ তাকে ক্ষমা করে দেয়। শুধু তাই নয়, আপনার পরিবার সংসারের মধ্যে অভাব অনটন চলছে, আপনি অভাব অনটন দূর করার জন্যে, আল্লাহর তরফ থেকে রিজিক পাওয়ার জন্যে, ধনী হওয়ার জন্যে যদি আপনি সূরা ইয়াসিন তেলাওয়াত করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্যে রিজিকের ব্যবস্থা করে দিবে। টাকা পয়সার কোনো অভাব হবে না, চতুর্দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক আসার ব্যবস্থা করে দিবে, ধন সম্পদ আসতেই থাকবে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, এই সূরা ইয়াসিন যদি আপনি রাতে ঘুমানোর পূর্বে পাঠ করে ঘুমান, আল্লাহর নবীজি বলেছেন, সে ব্যক্তি ঘুম থেকে যখন উঠবে সকালবেলা, নিষ্পাপ হয়ে বেগুনাহ মাসুম হয়ে ঘুম থেকে উঠবে, তার একটি গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন রাখবে না। আল্লাহু আকবার। সূরা ইয়াসিনের এত পাওয়ার,
এবং কাল কিয়ামতের ময়দানে জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা সূরা রহমান পাঠ করে শোনাবেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত জান্নাতবাসীদেরকে সূরা ইয়াসিন পাঠ করে শোনাবেন। আল্লাহর রাসূল নিজেই, সকলে বলি সুবহানাল্লাহ, নবীজি নিজেই সূরা ইয়াসিন পাঠ করে শোনাবেন। এত শক্তিশালী সূরা। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, যদি পারেন সম্পূর্ণ সূরা ইয়াসিন পাঠ করে এক গ্লাস পানির মধ্যে আপনি ফু দিয়ে অসুস্থ ব্যক্তিকে পান করিয়ে দিন, সুস্থ হয়ে যাবে, নবীজি বলেছেন। এবং অসুস্থ ব্যক্তি এবং মুমূর্ষ অবস্থায় মৃত্যুর সময় যদি আপনি গিয়ে সেই মুমূর্ষ ব্যক্তির, অসুস্থ ব্যক্তির মাথার কাছে গিয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করেন সুন্দর করে, আল্লাহ তাআলা তার রূহটা দেহ থেকে সহজেই বের করে দেয়। সকলে বলি সুবহানাল্লাহ। সে কষ্ট পায় না। যদি আপনি সূরা ইয়াসিন না পারেন তেলাওয়াত করতে, তাহলে ওই আয়াতটা পড়বেন ইনশাআল্লাহ। এখন আমি বলে দিচ্ছি আপনারা আয়াতটা কিভাবে পড়বেন। আপনি সূরা ইয়াসিনের ৫৮ নং আয়াত স্ক্যানের মধ্যে লিখে দেব সুন্দর করে। আপনি এই একটি আয়াত সুন্দর করে কিভাবে পড়বেন আপনাকে বলে দিচ্ছি, গভীর মনোযোগ সহকারে শুনুন। আপনিও পান করবেন পানিটা, আল্লাহ আপনাকে সমস্ত কঠিন কঠিন রোগ থেকে হেফাজত করবে। একটিবার হইলেও পান করবেন এই পানিটা। আপনার ছেলে মেয়ে সবাইকে, মহিলা মা বোনেরা পান করিয়ে দেবেন ইনশাল্লাহ। ভাই বোনেরা সকলে, আপনি পড়ে সকলকে পান করালে সকলেই সুস্থ থাকবে ইনশাল্লাহ। আপনি কিভাবে আমলটি করবেন? সর্বপ্রথম সুন্দর করে আপনি ওযু করবেন। সুন্দর করে ওযু করে পবিত্রতা অর্জন করে 2 রাকাত নফল নামাজ পড়বেন। আপনি যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন। 2 রাকাত কিসের নামাজ? নফল নামাজ। 2 রাকাত নফল নামাজ পড়বেন আপনি দিন অথবা রাত, যখনই সুযোগ পাবেন তখনই 2 রাকাত নফল নামাজ পড়ি। 1 গ্লাস পানিকে আপনি সামনে রাখবেন। 1 গ্লাস পানি সামনে রেখে সর্বপ্রথম আপনি দরুদ শরীফ পাঠ করবেন। একবার কি করবেন? দরুদ শরীফ পাঠ করবেন। কোন দরুদ শরীফটা? নামাজের দরুদ ইব্রাহিমটা। মানে 2 রাকাত নফল নামাজ পড়বেন। যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন। নিয়ত করবেন আমি কিবলামুখী হয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে আপনি 2 রাকাত নফল নামাজ পড়ে তারপরে 1 গ্লাস পানি সামনে রাখবেন। রাইখা 1 নাম্বার আমল হলো দুরুদে ইব্রাহিম একবার পড়বেন। নামাজের দুরুদরা এভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। 1 নম্বরে একবার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন। 2 নম্বরে সূরা ইয়াসিনের 58 নং আয়াতটাকে আপনি 7 বার পাঠ করবেন। স্ক্যানের মধ্যে বাংলাতে লিখে দিচ্ছি এবং আমার সঙ্গে সহি শুদ্ধভাবে পাঠ করা শিখুন। এভাবে পাঠ করে পানির মধ্যে আপনি ফু দিবেন, 7 বার পাঠ করবেন। আমার সঙ্গে পড়ুন। নবীজি বলেছেন এই আয়াতটা মৃত্যু ছাড়া সকল রোগের মহা ঔষধ। আপনি অসুস্থ হলে বড় বড় বিপদ থেকে আল্লাহ, বড় বড় রোগ শোক থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে, আপনার ছেলে সন্তানদেরকে হেফাজত করবে। পানিটা পান করিয়ে দিবেন। এই সূরা ইয়াসিনের 58 নং আয়াতটা আপনি 7 বার পড়বেন। এভাবে আমার সঙ্গে পড়ুন। আর স্ক্যানের মধ্যে বাংলাতে লিখে দিচ্ছি।
মুখস্থ না পারলে দেখে দেখে পড়বেন ইনশাআল্লাহ। এভাবে আমার সঙ্গে পড়ুন, সালামু কাওলাম মির রাব্বির রহিম। একবার হলো, সালামু কাওলাম মির রাব্বির রহিম। আবার পড়ি, আমার সঙ্গে পড়ুন, সালামু কাওলাম মির রাব্বির রহিম। এভাবে আপনি 7 বার পড়ি। 1 গ্লাস পানির মধ্যে আপনি একটি ফু দিবেন। 3 নম্বরে 7 বার সূরা ফাতিহা পাঠ করে আপনি পানির মধ্যে ফু দিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সূরা ফাতিহা এভাবে পড়বেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এভাবে আপনি 7 বার বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করবেন। 7 বার সূরা ফাতিহা পাঠ করে পানির মধ্যে আপনি আরেকটি ফু দিবেন। আমল শেষ। 4 নম্বরে আবার দুরুদ ইব্রাহিম নামাজের দুরুদরা পাঠ করবেন। তারপরে আপনার আমল শেষ। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ এই পানিটা পড়িয়েছি, আল্লাহ এর মধ্যে তুমি শেফা দান করো। এই পানিটা পান করে যাতে আমরা সকলে সুস্থ থাকি, বড় বড় কঠিন রোগ থেকে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাইও। তোমার নবীজি বলেছেন আয়াতটা পড়লে নাকি সব রোগ থেকে বেঁচে থাকতে পারে। ও আল্লাহ তুমি বাঁচাইও। এই পানিটা আমি পান করব, আমার আত্মীয় স্বজনদেরকে পান করাবো, ঘরের সবাইকে, আল্লাহ যাতে সবাই সুস্থ থাকে আল্লাহ সেই তৌফিকে দান করে দিও। আল্লাহর কাছে এইভাবে আপনি দোয়া করবেন আপনার মতো করে। তাহলে এই পানিটা নিজেও আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি পান করবেন 3 ঢোক। আপনার ছেলে সন্তান ঘরের যারা আছে সবাইকে পান করাবেন এই পানিটা। আপনারা এই পানিটা 3 দিন পান করবেন, একেবারে কমপক্ষে 3 দিন সবাই, মানে প্রতিদিন একবার করে 3 দিন পানিটা খাবেন। একবার পরিয়ে 3 দিন খাবেন ইনশাআল্লাহ, তাহলেই চলবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি সুন্দর করে আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা সূরা ইয়াসিনের এই গোপন আয়াতটা দিয়ে পানিটা পান করাবেন। আমি আবারও বলছি, আপনি যেই কোনো সময়, আপনি যেই কোনো উদ্দেশ্যে আপনি এই আমলটি করতে পারেন। আপনারা যারা অসুস্থ আছেন, নিজে অসুস্থ, অন্য কেউ অসুস্থ, আপনারা তাদের জন্য আমলটা করবেন। অথবা আপনি অভাব অনটনের মধ্যে আছেন, আপনি এই পানিটা পান করবেন, আল্লাহর কাছে বলবেন আল্লাহ অভাব অনটন তুমি দূর করে দিও, এই বরকতের পানিটা পান করলাম। আল্লাহর কাছে দোয়া করবেন এই আমলটি করে। আপনি সর্বপ্রথম 2 রাকাত নফল নামাজ পড়বেন। বাংলাতে নিয়ত করে যে আমি কিবলামুখী হয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। তারপর নফল নামাজ শেষ করার পর 1 নম্বরে 1 গ্লাস পানি সামনে নিয়ে আপনি দুরুদ ইব্রাহিম নামাজের দুরুদরা আপনি পাঠ করবেন একবার। 2 নম্বরে আপনি সূরা ইয়াসিনের 58 নং আয়াতটাকে আপনি পাঠ করবেন 7 বার। সালামু কাওলাম মির রাব্বির রহিম পাঠ করে আপনি পানির মধ্যে ফু দিবেন। 3 নম্বরে সূরা ফাতিহা আলহামদু সূরাটা আপনি পাঠ করবেন 7 বার, পাঠ কইরা পানির মধ্যে ফু দিবেন। 4 নম্বরে আবার দুরুদ ইব্রাহিম নামাজের দুরুদরা পাঠ করে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ এই পানি পরোটা খাইয়া যাতে সবাই সুস্থ থাকে, আল্লাহ কঠিন কঠিন বিপদ থেকে, অসুখ থেকে, রোগ থেকে আল্লাহ তুমি হেফাজত দান করো।
এভাবে আল্লাহর কাছে আপনি বলবেন, নিজেও পানিটা পান করবেন, ঘরের সবাইকে পান করাবেন ইনশাআল্লাহ। প্রতিদিন একবার করে 3 দিন খাবেন পানিটা, অন্য পানির সঙ্গে মিশিয়ে আপনারা সকলে খেতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি আপনারা এই শ্রেষ্ঠ গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমলটা শিখতে পেরেছেন। আল্লাহ আপনাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক, আপনাদেরকে সবসময় সুস্থ রাখুক, বিপদ আপদ থেকে বাঁচিয়ে রাখুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো, মক্কা মদিনায় নাও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।